আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। সকালবেলা আমি ১ কাপ চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আমি আজকে সকালে ম্যাডামের স্কুলের জন্য চা বানাইছি। এজন্য দেখেন আমি ঘুম থেকে উঠে শুধু হাত মুখ ধুয়ে রান্নাঘরে আসছি। রাতে চুল বেনি করে ঘুমাইছিলাম। তো বেনিটাও আমি খুলি নাই। এভাবে রান্নাঘরে আসছি তাড়াতাড়ি করে বানানোর জন্য। তো এখন ম্যাডামের স্কুলে চা বানানোর পরে আমি আমার জন্য নিছি। ভাবলাম যে আমি ১ কাপ চা খেয়ে নেই, তারপরে সকালে কাজ শুরু করি। তো একটু পরে আমার ম্যাডামে চলে যাবে ডিউটিতে, তারপরে আমি ঘরের সব কাজ শুরু করব। তো এখানে আমি চা খাচ্ছিলাম আর কি। আর হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে একটু এখান থেকে ভিডিও শেয়ার করি। অনেকদিন ভাবি যে ডেইলি ব্লগ শেয়ার করব, সকাল থেকে উঠে আমি কি কি করি, কি কি খাই, কিন্তু পরে মনে থাকে না, এজন্য আর করা হয় না। আর আমার গলাটা একটু বসে বসে গেছে, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে, তারপরে কাশি, জ্বর। এই জন্য হচ্ছে ভয়েসটা ওভার দেওয়ার সময় আমার গলাটা হয়তো একটু বসা বসা দেখা যাচ্ছে। তো এই তো আমি চা খেয়ে নিলাম। এখন আমার হচ্ছে কাপটা ধুয়ে নিব। কাপটা ধোয়ার পরে চলে যাব ভিতরে। আমার ম্যাডামের মেয়েদের তো এক্সাম, ওদের রুমটা আগে পরিষ্কার করে দিব। ওরা আবার গোসল করে পড়তে বসবে যার যার রুমে। এই জন্য ওদের রুমের কাজগুলো আগে সেরে দিব, তারপরে হচ্ছে আমি অন্যান্য কাজ করব। আর ফয়সাল ওইদিকে হচ্ছে চিল্লাচিল্লি করতেছিল, ফয়সালের মতো ফয়সাল খেলতেছিল। তো এই যে আমার আগে অর্ডার দেখেন, আমার রান্না বান্না শেষ। তো তো খুশি হয়েছে অনেক। তা আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করছি। আর এই দেখেন এখানে মুরগির মাংসটা ফ্রাই করছি, আগে চুলায় রান্না করে পরে ফোড়নের ভিতরে দিয়ে একটু লাল লাল করছি। দেখেন কতটা সুন্দর লাগতেছে, আর মশলাটা একদম অনেক মজা হয়েছে। আর এখানে রান্না করছি বিরিয়ানি। বিরিয়ানি রান্না করে পেঁয়াজ আর কিশমিশ উপরে ভাইজা দিছি। এটা মানে আমার কফিল অনেক বেশি পছন্দ করে এভাবে বিরিয়ানি, তো সেভাবে রান্না করলাম। আর এই যে মুরগির মাংস। এখন আসি মূল কথায়। অনেকে আমি রান্না বান্না করি, ফয়সাল আমার সাথে থাকে, বলেন যে ফয়সালকে একটু দেওয়ার জন্য। হ্যাঁ, এই দেখেন এখানে মুরগির মাংস ১.৫টা মুরগি ৬ পিস। তো বড় বড় পিস, এখান থেকে তো ফয়সালকে আর ১ পিস দেওয়া সম্ভব না, কারণ ও এখনও খাবে, আবার দুপুরেও খাবে ২ বার, তাই না? তো ওর তো মনে করেন স্বাস্থ্য দেখে আপনারা বুঝেন যে ওরে বেশি খাওয়া দাওয়া একটু যতটা কন্ট্রোলে রাখা যায়, তাই না? খালি খাওয়াইলেই তো হবে না। ও বেশি খাইলে দেখা যাচ্ছে ওর চলাফেরা প্রবলেম হয়, ও বসে থাকতে পারে না, শুয়েই থাকে, আর নিঃশ্বাস ফেলে জোরে জোরে। তো এগুলার থেকে ওরে খাওয়াটা কন্ট্রোলে ওর অবশ্যই রাখা উচিত। তো আমি যাই রান্না করি, যেমন মাছ ভাজি, তখন মাছ ভাজা হয়ে গেলে আমি ওর ১ পিস দেই। তারপরে আবার যখন মাছটা তরকারির ভিতরে দিয়ে দেই, তার আগে ১ পিস দেই, ২ পিস। তা আমার মনে হয় এতটুকুই যথেষ্ট। আবার দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করতে বসে ওরা, এই যে ফ্লোরে বসে
তারপরে এই যে কাগজটা বিছায় নেয়, এই যে এই প্লাস্টিকের এই কাগজটা বিছায় নেয় নিচে। আর এই যে বড় প্লেট দেখেন, এখানে দেখেন কতগুলো বড় প্লেট, এখান থেকে বড় প্লেটে নেয় ম্যাডামে, এক প্লেটে সবাই নিয়ে ওই কাগজটা বিছায় এখানে বসে খাবার খায়। তো যখন খাবার খায় ও সবার চাইতে বেশি খায়, ঠিক আছে। সবাই মুখের ভিতরে এক নলা দিলেও ও 2 নলা দেয়, ওর খাওয়াটা একটু বেশি হয়। এই জন্য আমার ম্যাডামে ওরে বলছে যে ম্যাডামে সকালবেলা যে খাবার দেওয়া যাবে সেটাই দুপুর পর্যন্ত, তারপরে শুধু একটু পানি দেওয়ার জন্য। আর পানি ওই যে পানির কার্টন ওইখানে আছে, এখন তো শীতের দিন আসছে, পানি ফ্রিজে রাখা হয় না, ও কী করে পানি এখান থেকে নিয়ে নিয়ে খায়। আর আমি যখন দরজা আটকায় রাখি রান্নাঘরের, তখন ওরে আমি পানি 1 বোতল কিংবা 2 বোতল নিয়ে আমি ড্রয়িং রুমে রাখা দিই, ও ওখান থেকে নিয়ে নিয়ে খায় পানি, ঠিক আছে। তো খালি শুধু খাওয়াইলে হবে না, একটা খাবারের একটা ইয়ে আছে। তো ওর অতিরিক্ত খাবার ওর জন্য ক্ষতিকারক, এজন্য ওর খাবারটা যতটুকু পারি কন্ট্রোলে রাখার জন্য। আগে কন্ট্রোলটা ছিল না বিধায় ওর স্বাস্থ্য ওজন বেড়ে গেছে, এখন দেখা যাচ্ছে দিন দিন ওর ওজন বাইরেই যাচ্ছে। এর জন্য ম্যাডামে বলছে যে খাবারটা কন্ট্রোলে রাখতে, ওরে খাবারটা আবার মানে বেশি দেওয়ার জন্য না করছে। তো এরা যে যে ম্যাডামে যেভাবে বলবে আমি সেভাবে করব। আমি ইচ্ছা মতো আমার রান্না শেষ, আমি ফয়সালকে প্লেটের মধ্যে দিলাম খাবার। তো এখান থেকে যদি আমি মাংস পিস ভাঙ্গা ওরে দেই, আমার ম্যাডামে খাইতে এসে দেখবে যে এখান থেকে 1 পিস মাংস নাই, তাই না? তো পরে যদি বলে ফয়সালকে দিছি তাহলে সে রাগ করবে, কেননা 2 বার লাঞ্চ করা ফয়সালের জন্য ক্ষতিকারক, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারছেন। অনেকে কমেন্ট করেন যে আপনি ফয়সাল কীভাবে তাকায় আছে, আপনি একটা প্লেটে দিতেও পারতেন। হ্যাঁ, আমি প্লেটে দেই না, ওর হাতে দেই। প্লেটে দিলে হচ্ছে বেশি দিতে হবে, আর ও প্লেটে হচ্ছে দিব, তখনও খাবে, আবার পরে লাঞ্চ করবে তখনও খাবে, 2 বার খাওয়া হয়ে যায়। আর এর আগে তো সকাল থেকে মালটা, আপেল, চিপস, চকলেট, বিস্কিট এগুলো হাবিজাবি অনেক কিছু খায়, তার তো হিসাব নেই। তো এই জন্য আমি ওরে একটুখানি দেই যাতে ও মানে শান্ত থাকে, চিল্লাচিল্লি না করে। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এই যে রান্না বান্না এখন শেষ করলাম। আমার ম্যাডামে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা পরে বাসায় আসবে, আসলেই ও লাঞ্চ করবে তাদের সাথে বসে। তো এই 1-1.5 ঘন্টায় ওরে আবার আলাদা কি খাবার দিব বলেন তো, এই জন্য আমি দেই না। হয়তো আপনারা ফয়সালকে অনেক বেশি ভালোবাসেন, এই জন্য বলছেন যে ফয়সালকে ই করার জন্য খুশি, ওর নাম নিছো খুশি। মাশাআল্লাহ, ফয়সালকে অনেক বেশি আপনারা ভালোবাসেন, এটা আমার কাছেও ভালো লাগে। ঠান্ডা লাগলে আরব দেশের মানুষ হচ্ছে 4-5টা লেবু রস করে এর মধ্যে মধু মিশিয়ে এভাবে করে তারপরে খায়। তো আমি ভাবলাম যে আমি খাই, আর আমার খুসখুসে কাশি যেহেতু, এটা খাইলে অনেক বেশি উপকার হবে। এই জন্য আমি বিকালবেলা রান্নাঘরে এসে আমি আমার জন্য এই
কয়েকটা লেবু আমি 4টা লেবু রস করে নিছি। এরপরে আমি এখানে 1 চামচ মধু নিছি। নিয়ে তারপর সুন্দর করে মিক্স করতেছি। এখন আমি এটাকে খাবো। খাওয়ার পরে এটা আসলে আমি অনেক বেশি উপকার পাইছি। কিছুক্ষণ খাওয়ার পরে আমার কিছুক্ষণের মধ্যে খুশখুশি কাশির ভাবটা কমে গেছিল। তারপরে আবার ওই যে কাপড়-চোপড় ধুইছি, পানি-পুনি হাতানো হইছে। এইজন্য আমার আবার খুশখুশি কাশিটা আবার বাইরা গেছে। কারণ আমি তো আর রেস্টে থাকতে পারবো না, আমার কাজ আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।